হাই ফ্রেন্ড, আরকেটিকি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আধার কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ আপনার যদি আধার কার্ডের ঠিকানা ভুল থেকে থাকে, গ্রাম, পোস্ট অফিস এবং ব্লক এই সমস্ত যদি কোনো কিছু ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিজে নিজেই কিভাবে কারেকশন করতে পারবেন। বা যে সমস্ত মহিলারা বিবাহিত অর্থাৎ বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছেন, তাদের যদি ঠিকানা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাছাড়া আপনি কি কি ডকুমেন্ট দিয়ে করবেন এবং কি কি ডকুমেন্ট আপনি দিতে পারবেন, তাছাড়া আপনাকে কি কি ডকুমেন্ট দিয়ে আধার আপডেট করতে হবে, সেগুলিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটি অতি অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন, আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য অর্থাৎ ভুল সংশোধন করার জন্য বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ড ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, ওয়েলকাম টু মাই আধার। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন মাই আধার লগ ইন, এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পোর্টালটি কিন্তু ওপেন হবে। তো আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই পেজে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আঙ্গুলের ছাপ, তার নিচে একটি দেখতে পাচ্ছেন লগ ইন অপশান। তো এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে। সেই পেজে আপনাদেরকে দিতে হবে আধার নাম্বার এবং ক্যাপচার কোড, এরপর লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আধার নাম্বার দিতে হবে, এরপর ক্যাপচার কোড দিয়ে আপনারা কিন্তু লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনাদেরকে এখানে বসিয়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক মাস্ট থাকতেই হবে, তবে আপনি এই কাজটি করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। যদি লিঙ্ক না থাকে, আপনাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সামনাসামনি, সেই সমস্ত পোস্ট অফিসে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু প্রত্যেক পোস্ট অফিসেই হচ্ছে সরকারি তরফ থেকে। তো চলুন পোর্টালটি আমি লগ ইন করে নিই। তো পোর্টালটি লগ ইন হয়ে গেল, আমি লগ ইন করে নিলাম, আপনারাও লগ ইন করে নেবেন। তো এখানে বলে রাখি, আধার কার্ডের আপডেটের যে আগে অপশন ছিল চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ অনেকটাই কিন্তু মডিফাই করা হয়েছে। তো পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আধার আপডেট, তো এই অপশানে ক্লিক করবেন। তো পোর্টাল যখনই লগ ইন হয়ে যাবে, আপনার কিন্তু এখানে ছবি দেখতে পাবেন, এই কোণাতে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু চলে আসবে, আধার কার্ডের যে ছবিটি আছে। তো এরপর আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে, এই ধরনের দুটি অপশান। তো প্রথমের অপশানটি দিয়েও আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, বা দ্বিতীয় অপশানটি দিয়েও আপনি চেঞ্জ করতে পারেন। তো প্রথমের অপশানটি দিয়েই সহজ, অর্থাৎ এই অপশানটি দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। যদি প্রথমের অপশানটিতে অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই ধরনের ডকুমেন্ট দিয়ে যদি না করতে পারেন, আপনাদের কাছে কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় নম্বর অপশান কিন্তু চয়েস করবেন। তো প্রথমে অপশানটিতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো এই ধরনের পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই অপশানগুলি কিন্তু লক করা আছে। আগে কিন্তু চেঞ্জ করা যেত, এখন কিন্তু সম্পূর্ণ লক করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অ্যাড্রেসে আপনি চেঞ্জ করতে পারবেন, সেটি কিন্তু নো লিমিট, অর্থাৎ আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারেন। তো এটি কিন্তু ক্লিক হয়ে থাকবে, এভাবে ক্লিক হয়ে থাকবে, ব্লু উঠে থাকবে যেহেতু ক্লিক হয়ে আছে। এরপর প্রসিড টু আপলোড আধার, এরপর প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখান থেকে যদি আপনাদেরকে দেখানো যায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে ইংলিশ, বেঙ্গলি এই অপশানটি কিন্তু নতুন এসেছে। এখানে কিন্তু গার্জেনের নেম বা বাবার নেম দেওয়ার কিন্তু কোনো অপশান আর নেই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু অপশান দেখতে পাচ্ছেন। তাছাড়া ডকুমেন্ট আপলোডের জায়গায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি আপলোড এবং এখানে ডিজিটালি আপলোড, দুটি অপশান কিন্তু চালু করা হয়েছে। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই।
তো প্রথমে দেখতে পাবেন কারেন্ট অ্যাড্রেস, আমার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে বাংলা এবং ইংলিশে দেখতে পাবেন, বা যাদের শুধুমাত্র ইংলিশে আছে শুধু ইংলিশ ফরম্যাটেই দেখতে পাবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিটেলস টু বি আপডেট, অর্থাৎ আমরা যে নতুন অ্যাড্রেসটি এখানে বসাবো সেই অ্যাড্রেসটি আমাদেরকে এখানে কিন্তু দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, না হলে আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর স্ট্রিট, রোড, লেন, আপনাদের যে নাম আছে স্ট্রিট, লেন, রোড সেক্ষেত্রে দিয়ে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এরপর এরিয়া, লোকালিটি, সেক্টর দিয়ে দিতে পারেন, ল্যান্ডমার্ক দিয়ে দিতে পারেন। এরপর পিনকোড, পিনকোড আপনাদেরকে মাস্ট দিতেই হবে। যখনই আপনি পিনকোড দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু এখানে স্টেট নিয়ে নেবে, কোন রাজ্যের পিনকোড সেটি নিয়ে নেবে। এরপর ডিস্ট্রিক্ট অপশান চলে আসবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি শো করবে। তো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দুটি ডিস্ট্রিক্টেই শো হবে, কারণ আধার কার্ডে যখন হয় তখন কিন্তু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ছিল, এরপর ঝাড়গ্রাম ভাগ হয়েছে। তো যেমন এখানে আমি ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সিলেক্ট করবেন। এরপর এখানে ভিলেজ সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ভিলেজ। তো যখনই এখানে ইংলিশে সিলেক্ট করবেন বেঙ্গলিতে অটোমেটিক কিন্তু চলে আসবে। তো যদি বেঙ্গলিতে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর সাইডে বেঙ্গলি কিবোর্ড আছে, আপনারা কিন্তু কারেকশন করে নিতে পারেন। এইভাবে বেঙ্গলি কিবোর্ড চলে আসবে, আপনারা কারেকশন করে নিতে পারেন। এরপর পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে পিনকোড দেওয়ার সাথে সাথে। এরপর ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এরপর ডকুমেন্ট আপলোড বাই, তো ম্যানুয়ালি আপলোড, তো আমি ম্যানুয়ালি আপলোড করে নেব। এরপর ম্যানুয়ালি আপলোডে ক্লিক করতে হবে, এরপর অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন, তাহলে এরকম একটি অপশান চলে আসবে। ম্যানুয়ালি আপলোডে ক্লিক করলে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, তো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ডকুমেন্টের চার্ট বার হয়ে যাবে, অর্থাৎ আপনি কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন, বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন, প্রথম থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টস আছে, সম্পূর্ণ আপনাদেরকে পড়ে বোঝানো সম্ভব নয়। তো কতগুলো আমি দেখিয়ে দিচ্ছি মেন মেন যে ডকুমেন্ট, যেমন এখানে ভোটার আইডি কার্ড আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আছে, ইলেকট্রিক বিল আছে, এরপর ম্যারেজ সার্টিফিকেট আছে, এরপর এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট। এরপর দেখতে পাচ্ছেন প্রপার্টি ট্যাক্স রিসিভ, যদি আপনার জমি জায়গার ট্যাক্সের রিসিভ থাকে 1 বছরের মধ্যে, 1 বছরের মানে মধ্যে হতে হবে, 1 বছরের উপরে হওয়া চলবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন ল্যান্ডলাইন বিল যদি থেকে থাকে সেক্ষেত্রেও দিতে পারেন। এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াটার বিল কানেকশন। এরপর দেখতে পাচ্ছেন জব কার্ড যদি আপনাদের থেকে থাকে সেটাও দিতে পারেন, ডিসাবিলিটি আইডি কার্ড দিতে পারেন। এরপর আপনারা কিষান ফটো পাসবুক দিতে পারেন। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারেন বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দিতে পারেন। তো এই ধরনের ডকুমেন্টগুলি কিন্তু আছে। তো সবার কাছে যে সমস্ত ডকুমেন্ট থেকে থাকে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এগুলো কিন্তু কমন জিনিস। এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু কতগুলি ডকুমেন্ট আছে। এমপি, এমএলএ দেখতে পাচ্ছেন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, বা কোনো গেজেটেড অফিসারের, তারা আপনাকে লিখে দেবে আপনি বিয়ে হয়ে এসেছেন যে এরিয়াতে, সেই এরিয়ার এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটি যদি লিখে দেয় যে হ্যাঁ আমার এরিয়াতে বিয়ে হয়ে এসেছে, সেখান থেকে একটি আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটি এনে আপনি যদি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, তাহলে আপনাকে কে চিনবে? প্রধান চিনবে, বা মিউনিসিপ্যালিটি চিনবে, গ্রামের মেম্বার চিনবে। তো সেখান থেকে একটি সার্টিফিকেট আপনাকে দেবে। তো আধার কার্ড হয়ে যাওয়ার পর আপনি সমস্ত ডকুমেন্ট করে নিতে পারবেন। তো আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিলাম, এরপর অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো যে ডকুমেন্টটি আপনারা সাইজ করবেন পিডিএফ এর মাধ্যমে, সেটি কিন্তু 2 MB-র মধ্যে হওয়া চাই। এখানে বলা আছে জেপিজি, পিএনজি এবং পিডিএফ, যে কোনো একটি ফরম্যাটে আপনারা করে নিতে পারেন। তো আমি পিডিএফ করে নিয়েছি। তো সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডকুমেন্টটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেল, এখানে কিন্তু লোড হচ্ছে, এই ধরনের শো হবে। এরপর আপনারা আই হেয়ার বাই এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কনফার্ম, তো এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে পেজটি লোডিং হবে। আপনারা প্রিভিউর জন্য দেখতে পাবেন, অর্থাৎ আপনার সামনে প্রিভিউ হবে, আপনি যে ডিটেলস ফিল আপ করলেন সেটি কিন্তু আপনার সামনে শো হবে। তো দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাড্রেসটি দিলেন সম্পূর্ণ অ্যাড্রেসটির নিচে দেখতে পাবেন সাপোর্টিং ডকুমেন্ট দেখতে পাবেন। এরপর আই হেয়ার বাই কনফার্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপর
এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আসবে আই হেয়ার বাই কনফার্ম। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে ₹50 আপনাদের কাছ থেকে কিন্তু কাটা হবে আধার কার্ড আপডেট করার জন্য। এরপর টাকা পেমেন্ট করার জন্য এখানে দুটি অপশন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন প্রথমের অপশন বা সেকেন্ড অপশন পে ইউ বিল বা রাজার পে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর আপনারা মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বারকোড শো হবে বা নেট ব্যাংকিং, আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এখানে কিউআর কোড কিন্তু শো হয়ে যাবে। এরপর আপনারা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন, ওয়ালেটের মাধ্যমেও করতে পারেন, কার্ডের মাধ্যমেও করতে পারেন। তো আমি পেমেন্ট করছি না, আমার যেহেতু আধার কার্ডটি আপডেট করা আছে। আমি ভিডিও করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখালাম। তো এভাবে আপনারা করবেন, শুধুমাত্র পেমেন্ট করে দিলেই কিন্তু কমপ্লিট। পেমেন্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড আপডেট হবে না। তো পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা হোম অপশনে চলে আসবেন। আসার পর সবার নিচের দিকে চলে আসবেন। আসার পর কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করলেন বা অ্যাপ্লিকেশন করার পর যে প্রসেসিং এ আছে সেটি কিন্তু এই যে রিকোয়েস্টেড অর্থাৎ এই যে অপশনটি, এই অপশনে কিন্তু আপনি দেখতে পাবেন কত তারিখে এখানে আপনি অ্যাপ্লিকেশন করলেন বা করেছেন। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় সেটিও কিন্তু এখান থেকে দেখা যাবে। এরপর আপনারা নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং পোস্ট অফিসের মাধ্যমে 7 থেকে 15 দিনের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তার আগে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। তো এভাবে আপনারা একটি আধার কার্ডকে সম্পূর্ণরূপে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। যদি বুঝতে এখনো আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।